দুনিয়ার বুকে মানুষ তিনটা জিনিসকে বেশি ভালোবাসে। একটা হলো ক্ষমতা। একটা কি? ক্ষমতাকে আমরা বেশি ভালোবাসি। একটি হলো ধন সম্পদ, আর একটি হলো নারী। এই তিনটি জিনিসকে মানুষ সব চাইতে বেশি ভালোবাসে। আপনারা বুঝি বাসেন না? কি কোন আওয়াজ নাই কেন? আপনারাও বাসেন। আল্লাহ পাকের নবী বলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত ভালোবাসা সমস্ত গুনাহের মূল। কারণ যে যে ভাবে আছে, যে যে জায়গায় অবস্থান করে, সে সেই জায়গা থেকে দুনিয়াকে সবচাইতে বেশি ভালোবাসে। যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতাকে বেশি ভালোবাসে। কারণ তারা চায় এই চেয়ার যেন, ক্ষমতা যেন আমার কাছ থেকে কেউ কখনো কোনোদিন ছিনায় নিতে না পারে। এই ক্ষমতাকে টিকে রাখার জন্য যত রকমের কৌশল করা দরকার, মানুষ হত্যা করা দরকার, যত রকমের নির্যাতন করা দরকার, যত রকমের জুলুমবাজ করা দরকার, সকল কিছুই সে ক্ষমতায় বসে থেকে করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। আমাদের প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার প্রায় 200 বছর আগে, এবং ঈসা রুহুল্লাহ এর তিরোধানের প্রায় 300 বছর পরে আল্লাহর জমিনে এক বাদশাহ তিনি শাসন করতেন, যার নাম হলো ইউসুফ জুনওয়াস। বাদশার নাম হলো ইউসুফ জুনওয়াস। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রায় 200 বছর আগেকার কথা। গভীরভাবে শুনতে হবে। এই বাদশাহ ইউসুফ জুনওয়াস ইনি একাধারে 24 বছর ক্ষমতা চালায় গেল। কত বছর? আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন কত বছর? 24 বছর ক্ষমতা চালায় গেল। এই 24 বছরের ভিতরে কোন মানুষ যদি ইসলামের কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে, রিসালতের কথা বলে, বাদশাহ ইউসুফ জুনওয়াস বলে, আমার দেশে আমার রাজত্ব থাকাকালে একত্ববাদ বলে, কালেমা বলে যারা স্বীকার করবে, কালেমা যারা পড়বে, রিসালতের কথা যে বলবে, সাথে সাথে তাকে জবেহ করে হত্যা করা হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে কি করা হবে? হত্যা করা হবে। আমার কলিজার টুকরা ভাইরা, এই ক্ষমতার লোভ তার ভিতরে থাকলাম। উনি চিন্তা করলেন, যদি ইমানদারদেরকে ঠেকে রাখা যায়, মুসলমানদের যদি ঠেকে রাখা যায়, রিসালতের কথা যদি কেউ বলার না থাকে, আল্লাহর একত্ববাদের কথা যদি বলার মতো কেউ না থাকে, তাহলে আমাকে ক্ষমতা থেকে কেউ কখনো চ্যুত করতে পারবে না। ঠিক সেই কায়দায় আজ থেকে 1-1.5 বছর আগে আমাদের বাংলাদেশ থেকে এমন একটা ক্ষমতালোভী স্বৈরাচারকে এই বাংলার জমিন থেকে তারা বিতাড়িত করেছে। বাংলার এক শ্রেণীর লোকেরা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু কোরআনুল কারীমের ওই আয়াতের সাথে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা। আমরা সবাই চাই জান্নাত। কি চাই? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, জান্নাত কি অতি সহজেই তোমরা যেতে চাও?
জান্নাত কি তোমার খালা মামার বাড়ি? চাইলেই কি জান্নাত পাওয়া যাবে? কি বলেন, চাইলে জান্নাত পাওয়া যাবে? জান্নাতে যেতে হলে যে শিডিউল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এই নির্দেশিকা পথে আমাদের সবাইকে পরিচালিত হলে আল্লাহ পাক আমাদের জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউসুফ জুনওয়াস 24 বছর ক্ষমতা থাকার পরে উনি চিন্তা করলেন, আমি এই ইয়ামেন দেশে যত অৎকাম বদকাম কুকাম করেছি, যত মানুষ আমি হত্যা করেছি, আলেমদের হত্যা করেছি, গুম করেছি, ফাঁসির কাস্টে লটকায়া হত্যা করেছি, এই মুহূর্তে যদি আমার কাছ থেকে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, ক্ষমতা যদি চলে যায়, তাহলে এই ইয়ামেন দেশের নাজরানের ভেতরে আমার থাকার অবকাশ থাকবে না। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘাড়ে জ্বলবে তালা। সত্য আসছে, বাতিল তো পালাইছে, হক আসছে, বাতিল তো পালাইছে, ছিনিয়ে নিবে বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। কথা বলে ঠিক না বেঠে? আমার ভাইরাম, বাদশাহ ইউসুফ জুনওয়াস বললেন, এই ক্ষমতা আমাকে টিকে রাখতে হবে, আমার হাত থেকে কেউ যেন ক্ষমতা কোনোভাবে ছিনিয়ে নিতে না পারে। এই ক্ষমতা টিকে থাকতে যত রকমের কৌশল, যত রকমের কায়দা আমাদের করা লাগে, সকল ধরনের কায়দা কৌশল আমরা করব, কিন্তু ক্ষমতা থেকে কখনো বিচ্যুত হব না। আমার এই চেয়ার থেকে কেউ কখনো কোনোদিন আমাদেরকে সরাইতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে তোমরা যত কৌশল, যত কায়দা করো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ পাক বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম সবচাইতে বড় কায়দাকারী। বলুন সুবহানাল্লাহ। যাদের দ্বারা ক্ষমতা টিকে রাখবে, যাদের দ্বারা চেয়ার টিকে রাখবে, তাদের দ্বারাই তোমাকে বেয়াজ্জতি করে চেয়ার থেকে টানায়া হেসরায়া নামাতে আমার আল্লাহর 1 মিনিটও সময় লাগবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ইউসুফ জুনওয়াস 24 বছর রাজত্ব, উনি চিন্তা করলেন, এই রাজত্ব যদি আমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে জনগণ আমাকে ছাড় দেবে না, আমাকে শেষ করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এই জন্য তিনি চিন্তা করলেন, কোন কায়দায় আমার রাজত্ব টিকে থাকে। এজন্য গভীর চিন্তা করতে 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 ওই সমাজের সবচাইতে বড় যে জাদুঘর, এই জাদুঘরের কাছে তিনি আশ্রয় নিলেন। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জাদুঘরের কাছে গেলেন। জাদুঘরের কাছে গিয়ে বললেন, ও জাদুঘর বাবজান, কত টাকা চাও, কত অর্থ চাও, সব তোমাকে দেওয়া হবে, বিনিময়ে আমার ক্ষমতা টিকে থাকতে হবে। জাদুঘর বলল, ও ভাই ইউসুফ জুনওয়াস বাদশাহ, তোমার ক্ষমতা যদি টিকে রাখতে চাও, তাহলে আমাকে একটা জিনিস দিতে হবে। বাদশাহ বললেন, একটা কেন, 1000টা জিনিস চাইলে বাদশাহ তোমাকে দিতে রাজি, বিনিময়ে ক্ষমতা থেকে যেন কেউ আমাকে চ্যুত করতে না পারে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরাম, এবার বাদশাহর কাছ থেকে জাদুঘর চাইলেন, ও বাদশাহ ইউসুফ জুনওয়াস, আমাকে যে সম্পদ তোমাকে প্রথমে দিতে হবে, এই সম্পদের নাম হলো একটা যুবক সন্তান সুদেহ
সুঠাম দেহ সুন্দর একটা যুবক, চালাক চতুর একটা যুবক আমাকে দিতে হবে। ওই যুবককে আমি কি করব? জাদু শিক্ষা দেব, এমন শিক্ষা দেব, আমার জাদু শিক্ষার বিনিময়ে সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, মায়ে মেয়ে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, আলেমে আলেমে মারামারি করবে, আর পীরে পীরে তারা ঠেলাঠেলি লেগে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন জাদু শিক্ষা দিবে যে জাদু শিক্ষার কারণে ভাই ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব, মেয়ে মায়ের ভেতরে দ্বন্দ্ব, আলেমে আলেমে ঠেলাঠেলি, এক আলেম আর এক আলেমকে কাফের ফতোয়া দেবে, বলবে ওরে ওই তো আলেমের তো কাফের। সমাজে এরকম হচ্ছে কি হয় না বলেন? পীরে পীরে ঠেলাঠেলি, এ বলে আমি বড় পীর, ও বলে আমি বড় পীর, ও বলে আমার গরু, এ বলে আমার গরু, এই নিয়ে মারামারি ঠেলাঠেলি আছে না নাই? এই রকম ভাবে সমাজে জাদু শিক্ষা দিয়া, কুফরি শিক্ষা দিয়া মানুষের ভেতর থেকে ইসলাম নামে শব্দটা তারা মুছে দিতে চায়, আল্লাহর একত্ববাদকে মিশিয়ে দিতে চায়, রিসালতকে মিশিয়ে দিতে চায়, আল্লাহর জমিন থেকে কালেমাকে চিরতরে বিদায় করে দিতে চায়। আল্লাহ পাক বলেন, যতই কায়দা করো, যতই কৌশল করো, কোনো কৌশল তোমাদের কাজে লাগবে না। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। আর ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গা পূরণ করেন, শয়তানক জায়গা দিয়েন না শীতের ভেতরে। লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে আমার ভাইরা? যে যুবককে জাদু শিক্ষা দিলেন, ওই যুবকের নাম আব্দুল্লাহ ইবনে তামের। বাদশাহ ইউসুফ জুনওয়াস কোটি কোটি টাকার বিনিময়ে ক্ষমতাকে টিকে রাখার জন্য, চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য তার রাজ্য থেকে সুন্দর একটা যুবককে জাদুকরের কাছে পৌঁছায় দিলেন। জাদুকর বললেন, এই জাদু শিক্ষার